দেখ ঢুকে পড়েছে সব। কি সুন্দর না পাখিগুলো, সব ভয় ঢুকে পড়েছে। আর নিচেও আছে। ওহে কি করিলে বল পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বল পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। 2000 years later. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু, আমি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না, আর একটা কিন্তু ছোট্ট করে লাইক দিয়ে যাবেন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু বান্ধবীদের কাছে কিন্তু শেয়ার করতে পারেন। আর আমরা দুই বন্ধু দেখুন কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি, আর পেছনে কিন্তু আমাদের টিটি দাদা রয়েছে, এক্ষুনি টিকিট চাইবে। আর কোথায় যাচ্ছি সব কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। চলুন তাহলে আমরা এগোতে থাকি আর আপনাদের ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। আমরা এই ট্রেন থেকে নেমে গেলাম শান্তিনিকেতনে। এবার আমরা টোটো ঠিক করব, টোটো ঠিক করে বেরিয়ে যাব ঘুরতে। টাটা, ট্রেনকে বাই বাই করে দাও। ট্রেনকে বাই টাটা। বোলপুর স্টেশন থেকে বেরোনোর সময় কিন্তু চেকার দাদা টিকিট দেখে নিল। আমরা টিকিট দেখিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। চিনতে পারছো তো তোমরা, এটা সেই বোলপুর শান্তিনিকেতনের বাইরের পরিবেশটা। কি সুন্দর না স্টেশনের বাইরের দিকটা। তোমরা তো অনেকেই অনেকবার করে এসছো, তবে আমি কিন্তু এই সেকেন্ড টাইম এলাম। প্রথমবার পরিবারের সঙ্গে এসেছিলাম, দ্বিতীয়বার বান্ধবীর সাথে এসেছি। চলো এবার একটা টোটো ধরা যাক। টোটো তো রিজার্ভ করলাম। আমাদের কাছে চাইলো কত বলো তো, 1200 টাকা। আমরা কমিয়ে 500 টাকা করেছি। আর আমরা তো মাত্র 3টে জায়গা দেখব, তার জন্য আমরা টোটোতে উঠে বসলাম। 500 টাকায় দাদারা রাজি হয়ে গেছে। চলো আমরা কিন্তু চলে এসেছি আমাদের জায়গায়। দেখো সেই যে রাজবাড়ি, শান্তিনিকেতনের রাজবাড়ি, এটা দেখার অনেক দিনের ইচ্ছে ছিল আমার। তা আজকে কিন্তু সেই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেল। কি ভালো যে পরিবেশটা, আমার ভীষণ পছন্দের, জানো তো। কেন বলো তো, আমি তো একটু শান্ত পরিবেশ বেশি ভালোবাসি, কোলাহল অতটা আমি ভালোবাসি না। তার জন্য আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আর তোমরা যদি এখানে আসো, রাজবাড়িটা একবার ঘুরে যাও। চলো তাহলে এবার রাজবাড়িতে ঢোকা যাক। আর আজকে আমার সবথেকে ভালো লাগছে, গেট খুলে আমি এবার ভেতরে ঢুকবো। আর আমার বান্ধবী আজকে আমার ভিডিও করে দিচ্ছে, আমি তো নিজেকে দেখাতে পাচ্ছি, এই জন্য আমার আরও বেশি ভালো লাগছে। কেন অন্যদিন তো আমি নিজে একা একা ভিডিও করি, তার জন্য দেখাতে পারি না। চলো এবার বান্ধবীকে ভিডিও করে দিই। ওই যে আমার বান্ধবী, দেখতেই পাচ্ছে, খুব মিষ্টি একটা মেয়ে আর খুব ভালো স্বভাবের মেয়ে। চলো এবার আমি রাজবাড়ির ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কেমন লাগছে তোমাদের এই রাজবাড়িটা? আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের এই রাজবাড়িটা কার কার ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। আর এত শান্ত পরিবেশ না। আর এখানে দেখো সবাই কিন্তু শ্যুট করতে আসে, বেশিরভাগ সবাই কিন্তু শ্যুট করছে। দেখো আর আমরাও প্রচুর কিন্তু এখানে রিলস বানিয়েছি, শ্যুট করেছি। ভীষণ ভালো লাগছে, শান্ত স্নিগ্ধ তো। আর তোমরা আসবে, তোমাদেরও কিন্তু ভালোই লাগবে। আর এই দেখো কত মানুষ এখানে এসেছে, ওরাও কিন্তু এখানে শ্যুট করছে। চলো এবার একটু নাচানাচি করে নিই, তারপর আবার ফিরে আসছি।
তোমরা হয়তো সবাই জানো রানী রাসমণি যে সিরিয়ালটা হয়েছিল সেই সিরিয়ালের পুরো শুটিংটা কিন্তু এই রাজবাড়িতেই হয়েছিল। এর বাইরের দিকে কিন্তু একটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতন একটা পুরো একটা ডিটো দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু তৈরি করা হয়েছে শুধুমাত্র এই রানী রাসমণি শুটিংটা হওয়ার জন্য। আরও সুন্দর করে ওটাকে তৈরি করেছে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তা এখানে আমি দুর্গা মূর্তিটার সামনে গিয়ে একটু প্রণাম করে নিচ্ছি। চলো প্রণামটা সেরে নিই। তারপর কিন্তু আরও পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাবো। আরও অনেক নাচানাচি করেছি, এত সুন্দর পরিবেশে না নাচলে কি হয় বলো, তার জন্য একটু নেচেও নিলাম। এখানে এসে আমরা নিজেদেরকে ধরে রাখতে পারিনি, তাই তোমাদের সঙ্গে একটু আমাদের নাচ শেয়ার করলাম। কেমন লাগলো বলো কিন্তু। চলো এবার আমাদেরকে বেরোতে হবে, আমাদের দেখা কমপ্লিট রাজবাড়ি, আর নাচও কমপ্লিট হয়ে গেছে। এই যে ঠিক রাজবাড়ির পাশেই কিন্তু ওই যে দক্ষিণেশ্বরের মন্দিরটার কথা বলেছিলাম, যে মন্দিরটাতে আর এই রাজবাড়িতে শুটিং হয়েছিল রানী রাসমণি, সেই মন্দিরটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক পাশেই জানো তো, একদম লাগানোর সঙ্গে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের ভেতরে কিন্তু ঢুকতে পারবো না, আর চারদিকে কিন্তু রেলিং দিয়ে ঘেরা রয়েছে। তা আমি তোমাদের যতটা পারবো, এটাও মনে হচ্ছে দুর্গা পুজো হয় এখানে আর কি, আমি জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তোমরা যখন নিজেরা এখানে আসবে তোমরা একটু ভালো করে নিজেরা দেখতে পাবে। আর চলো এই সেই মন্দির, আর ওই শুটিং হওয়ার সময় না এই মন্দিরটাকে সুন্দর করে রং করা হয়েছিল। এখানকার কাকুরা যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারাই আমাদেরকে বলল। আর খুব সুন্দর দেখো মন্দিরটা তৈরি করেছে, পুরো দক্ষিণেশ্বরের মতন না? তোমরা তো দক্ষিণেশ্বরে যারা গেছো তারা তো চিনতেই পারবে। চলো বেরিয়ে পড়লাম। তার রাস্তায় যেতে যেতে কিন্তু দেখো একটা মাটির বাড়ি দেখতে পেলাম। তারপর আমরা কিন্তু টোটো ধরে আবার আমরা পরের যে জায়গাটাতে যাব সেটাতে রওনা দিলাম। তবে সে ভিডিওটা কিন্তু পরের পার্টে আসছে, তার জন্য কিন্তু তোমরা অপেক্ষা করো। এখন তবে এখানে শেষ করছি, টাটা, ভালো থেকো সবাই।